রুহান সাহেব কি করছো? আব্বু কি করতেছো তুমি? আদরের মানুষগুলো ছাড়া আদরের মানুষের বাড়িতে ওর নানুর বাড়িতে আব্বাজান নষ্ট করে না। আব্বু তুমি সোফায় বসো, পাখি তুমি সোফায় বসো। তো সকালে এসে ভাবি সব কিছু ক্লিন করে দিয়ে গেল। তারপরে ভাবলাম যে একটু যেহেতু আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, আপনাদের সঙ্গে গ্রামের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি। আমি এখন আছি আমার বাবার বাড়িতে। এই তো রুহান, আব্বাজান কি করছো তুমি? এই তো রাজপুত্র একটা ফোন পেয়েছে, মানে অনেক পুরনো আব্বুর একটা ফোন ছিল, সেই ফোনটা নিয়ে এসে খেলা করছে। তো এই তো আমি আমার গ্রামের বাড়ির একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। তো এই তো আমাদের গ্রামের বাড়ি। এ মামু কি খবর তোমার? এই যে দেখেন আমাদের মামু, গটিয়ার 1 নম্বর খলিফা আমাদের মামু। কি হয়েছে, সাগরিকা গলা হবে না? কি মোটা? ওটা তুমি কাটবে আসি, ওটা সমস্যা নাই। এই যে আব্বু যাচ্ছে এখন বাজারে। গলা যদি না ওঠে তাহলে পান গলা দিয়ে দেবো। না, পান গলা আমি নেবো না, তুমি সাগরিকা গলা দেওয়ারই চেষ্টা করেন। এই তো আমাদের গ্রামের বাড়ি, পাশেরটাই হচ্ছে বর্মাদের, এটা আমাদের। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে এখন কেউ থাকে না, আব্বু একা থাকে, এই জন্য কেউ কিছু মনে করবেন না যে এত মেসি কেন, মানে আসলে কেউ না থাকলে যা হয়। একটা ভাবি আছে, একটা চাচি আছে, মানে গ্রামের যা হয় আর কি, তাদেরকে ডাকলে এসে হয়তো বা টুকটাক কাজ টাজ করে দিয়ে যায়, আব্বুকে একবার এসে রান্না করে দিয়ে যায়। কিছু করার নাই, এটাই জীবন। যেহেতু আমার আম্মু নাই, আব্বু একা, সেই জন্য আর কি যে আব্বুর একটু কষ্ট করেই থাকতে হয়। যে কয়েকদিন বেঁচে আছে হয়তো এইভাবেই জীবনটাকে টেনে নিয়ে যেতে হবে। আর এই যে আমার রাজপুত্র, আমরাও চলে যাব ভেরি সুন, আমরা ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। তো মনিরা চলে যাওয়ার পর আব্বুর কাছে অনেক কয়েকদিন থাকলাম। তো অনেক সুন্দর কালার, কি কি কালার? ওকে বেবি, এটা তোমার। তো অনেক কয়েকদিন আব্বুর কাছে থাকলাম। যতই থাকি না কেন, ওই যে একটা কথা আছে না যে মানুষ 10টা ছেলে ঘরে রাখতে পারলো, একটা মেয়েকে রাখতে পারে না। আমাকে তো আমার স্বামীর সংসারে ফিরে যেতেই হবে। আর যেহেতু আমার রাজকন্যা ঢাকায় একা একা আছে, আর এই 2-3 বছরে আমার বাচ্চার অনেক পড়ালেখার ক্ষতি হয়ে গেছে অলরেডি। মানে আমি নিজের সংসারে যে একটু সুন্দরভাবে মনোনিবেশ করব এটা পারিই নাই এই 2-3 বছরে। তো না, মানে আম্মু চলে যাওয়ার পর থেকে একটার পর একটা সমস্যা, তো সব সমস্যার সমাধান করেই গেলাম এবার। আপনারা দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে ঢাকায় যেতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার আব্বুকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখি আমার আব্বু সুস্থ থাকে, আব্বুর দীর্ঘায়ু হয়, সবাই দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই ভিডিওর মাঝে আজকে আমার আব্বুকে দেখতে পারবেন। কারণ আব্বু আসলে ওইভাবে যে ছবি তোলা বা ই করার পর তো বুঝতেই পারতেছেন যে আব্বুর মনের অবস্থাটা কি। কেউ নাই, একটা মেয়ে ছিল, ওকে আমরা কখনো কাজের মেয়েই মনে করতাম না। আম্মু অনেক ছোটবেলায় নিয়ে আসছিল, অনেক আদর আশা ছিল ওর প্রতি। একটা কথা আছে না যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। সব আছে দেখেন, মানে মতো বাড়ি জায়গা সব আছে, শুধু মানুষের ঘাটতি। জীবনটা অনেক কষ্টের, সত্যি অনেক কষ্টের। আপনি যেটা কল্পনাও করবেন না, দেখবেন হঠাৎ করে যখন আপনার সাথে সেই ঘটনাগুলো ঘটে যাবে, নিতে পারবেন না, ডিটেইলি নিতে পারবেন না। মানে মনে হবে যে এটা কি হচ্ছে আমার সাথে, এটা তো হওয়ার কথা ছিল না। ফ্যান অফ। আর গ্রামে প্রচণ্ড লোডশেডিং, এই জন্য আমি ঘেমে যাচ্ছি আর একটু বেশি ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে, হয়তো বা আবেগটা বেশি, মায়াটা বেশি, এজন্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার রাজপুত্র অসুস্থ অনেক, আমরা মা ছেলে দুজনেই গ্রামে এসে
এত ঘেমে যাচ্ছি বলার বাহিরে, মানে প্রচন্ড গরম, তারপরে আবার কারেন্ট থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আব্বু টাটা দিয়ে দাও, টাটা কালু। এই যে তোমাকে দেখছে সবাই, বাপজান, বাপজান, আমার বাপজান, এটা এটা আমার বাপজান, আমার বাপজান। তো আল্লাহ হাফেজ।